হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। তো এখন বাজে 10:30। তো একটু সকালে আজকে 7টার সময় উঠেছিল, একটু টুকটাক কাজ টাজ করেছি। চিংড়ি মাছ মাছটা নিয়ে এসেছে, আজকে মাংসও নিয়ে এসেছে। তো সেগুলো ধুয়ে তো আমার ছেলেকে টিফিন খাইয়ে তো আমি যে স্নান করে চলে এসেছি। আজকে পুজোটা এখন সকালে আমার ননদ দিয়েছে। তো এখন আমি ভাত খাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ও সবাই ভাত খাচ্ছে এখন, তো আমি ভাত খাবো। তো আজকে আমাদের রান্না হয়েছে কি দেখিয়ে দিই। মাংস হয়েছে আর কলমি শাক, আলু, চেলা মাছের তরকারি। খেয়ে নিচে চলে এসেছি, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল। সকালে একটু ছোলা খেয়েছিলাম, তো আর কিছু খাওয়া হয়নি। তো সেটা তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি আর তারপর নিচে চলে এসেছি। ভাত খাওয়ার পরে ঘুরে এসেছিল আমরা ঘুরতে একটা কাকু। তো আমি চলে এসেছি ছাদে আর কিছু শাড়ি আমি বের করে রেখেছিলাম, মানে 4-5 দিন আগে বের করে রেখেছি। তো সেগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে না। একদিন আলমারিটা খুলে দেখি না, শাড়ির মধ্যে এত লাল পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গিয়েছে, মানে ভালো ভালো শাড়ি, আমার পছন্দের শাড়িগুলো। তো ভাবলাম যে কী সর্বনাশটা হলো আমার, মানে যদি এই কটা শাড়িতে লাগে তাহলে আলমারির মধ্যে এতগুলো জিনিস, তাহলে সবগুলো তো রোদে দিতে হবে। তারপরে একটা একটা করে মোটামুটি 4-5টা শাড়ি বের করে রেখেছি। তো সেগুলোর মধ্যে পিঁপড়ে ছিল আর বাদ বাকিগুলো বের করা হয়নি। তো এই 4-5টা শাড়ি রোদে দিয়ে দিচ্ছি, আর যে কটা আছে সেগুলো রোদে দেবো না। তো ছাদে উঠে দেখছি, মানে এত রোদ, তাকাতে পারছি না, গা পুড়ে যাচ্ছে। মাথায় ওড়নাটা দিয়ে তাড়াতাড়ি শাড়িগুলো ছাদে দিয়ে রেখে আর নিচে চলে যাব। এই যে নিচে চলে এসেছি, এসে আর এই যে এই জিনিসগুলো রেখেছি, মানে আমার বরের, মানে আমাদের 3জনের যত জামা, আমার বরের, ছেলের, আমার, সেগুলো একটু ঝেড়ে আর আর রোদে দেওয়া হবে না, এগুলো রেখে দেওয়া হবে। এতগুলো জিনিস কি করে রোদে দেবো, একা নিয়ে যাওয়া সম্ভব নয়। ছাদে চলে যাচ্ছি, তো যেগুলো শুকাতে দিয়েছিলাম তো সেইগুলো তুলে নেবো। মানে বেশিক্ষণ রোদে রাখবো না, নষ্ট হয়ে যাবে। তো আমি শাড়ি তো সেগুলো তুলে নিয়ে নিচ্ছি, তুলে করে নিয়ে চলে যাচ্ছি। তো আগের দিনে বাজারে গেছিলাম আর তোমাদের তো দেখানো হয়নি কী কী কিনেছি। তো সেগুলো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখাবো আমার ছেলে। তো আমার ছেলের একটু বাইরে বের হয়েছিল, তো ছেলে চলে এসেছে। তো ওকে একটু পরে স্নান করাবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে দেখাবো আমার ছেলের জন্য কী কী কিনেছি। মানে প্রচণ্ড গরম পড়েছে তো, আর হালকা পাতলা জামা অনেকটা ছোট হয়ে গিয়েছে, তো নতুন বলতে তেমন নেই। এই যে একটা কিনেছি, এটা অনেকটা বড় দেখে কিনেছি, মানে জলে পড়ার পরে একটু ছোট হয়ে যাবে। এরপরে দেখাও আর একটা সেম কিনেছি, কালারটা আলাদা, ডিজাইনটা আলাদা। এই কালারটা আমার ছেলে প্রথম পরবে, মানে এই কালারের কোনো ড্রেস পরেনি, সেজন্য এটা নিয়েছি। এরপরে দেখাবো নাইট। কি হচ্ছে, বিস্কুট খাচ্ছ? এই নাইটিটা নিয়েছি আমার দিদার জন্য।
গেঞ্জি, গরমের সময় পরবে বলে এটা কিনেছে, স্কুলে যাবে পরে। গরমের এখন একটা বেডশিট কিনেছে, বেডশিটটা তো এগুলোই কিনেছি। আর আমার জন্য কিছু কেনা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।